এই জন্য আমার যুবক, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি। এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে। কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না, পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে। কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই। যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে, যদি অন্য কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে। মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ শত্রুতামি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগাইয়া থাকে তার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্দেহ নয়, দেশে আইন আছে, আইনের শাসনের মাধ্যমে তার বিচার হবে। এই জন্য আমার কথা হলো মন্দির ভেঙে মসজিদ করা যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতরের রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমন ভাবে ইসলামটাকে গ্রহণ করব 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয়ই জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা। কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই? এই যে লবণের খেলামেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি কইরা কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে। কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না। কথা বলেন ঠিক কিনা? মারামারি শিখায় ইসলাম, আমাদেরকে মানবতা শিখায়, মানবতা। এ যুবক, যার যতটুকু তকদির আছে লবণের ব্যবসা করবে, কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ হলো চেষ্টা করা। বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান কোলে কোন তিনি কে? সেই আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না। আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক, যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন। অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে আইসা ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এইটাই না জিত, এটাই না কথা।
নিজে কাহারও অন্য কাহারও বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন, সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এমন একটা সময়, যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস দিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে, আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের দিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে আমরা যে জিতেছি, কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার করবে না, আবার তারা সবাই উপেনে গোপনে পরামর্শ করেছে আমি নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে কোন নবীজিকে রক্ষা করার মালিক কে? আরে আল্লাহর হাবিবকে কোন যুদ্ধের ময়দানে মারতে পারে নাই। কত সাহাবী শহীদ হইছে, কত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হইছে, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই। কারণ আছে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিমু, ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর ওই দরজা দিয়ে আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো। 2 নম্বর হলো, পৃথিবীর কোন নবী বলতে পারবে না সারাটা পৃথিবী তার জন্য ইবাদতের জন্য মুসল্লা বানাইছে। আমার নবী, আপনার নবী বলে, আমার আল্লাহ আমি নবীর জন্য সারাটা জমিন রে মসজিদ বানাইয়া দিছি। যুবক ভাইরা আমার, শুধু মাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমি নবী গর্ব করে বলতে পারি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনারা জবান খুলে কোন নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কন ঠিক না? হ্যাঁ, এই কাদি, আমার নবীর পরে আর কোন নবী আসবে? আওয়াজটা আস্তে হলো কেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবেড় আমরা যাইতে না কইতে হ্যাঁ, কইতারি না, মুসিবত আইলে তো যাইতে পারি না।
আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়া নুসরিতু বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে, ভয়। পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈরি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবীরা, কাফেররা সিদ্ধান্ত করছে আমি নবীরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোনা গেলে গেলে নবীজিকে রক্ষা করার মালিককে। বন্ধুরারে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি শান গাইলে কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলা কাইটটা নিয়ে বাজনা ঢুকাই দেয়, আমার আবার ডর আছে। কথা কন ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে, ডিজে ঢুকাই দিয়া নদীর ভারে নৌকা লইয়া ঘুরে আর বাজায়, আছে কিনা বলেন? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি ইমান সুরদের ডরে কি ইমানের শান ছেড়ে দিব? মহেশকালী আইলে বলছি না অক্সিজেন পাই, এই জন্য বলি মহেশকালীর মানুষ খুব গরম, মারা বাবা। তাহলে একটু আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ, বলবেন তো ইনশাল্লাহ। ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। আয় জন্ম হয় আমার আর বাংলাদেশে, জন্ম হয় আমার আরে কেছ আমায় পাগল করে, বল রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে করি, বল বুকের মাঝে জ্বালায় আমায়, বুদর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের অদি তুমি, তোমার প্রেমে মহেশকালী। ঠিক না? ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে, দেখছেন শান গাইলে টাকা পাওয়া যায় না? এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বের হয়ে যেতাম। এটা নবীর শানের বরকত। কথা কন ঠিক না বেঠে? বলেন না সবাই, সবাই হাত দিলা, বলে হাত দিলা, একটা শরীরটা লাড়া দেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতটা সবাই পতাকা বানায় হাতটা সোজা করে দেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল
হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি আর দাও না দেখা ঘুমের ঘরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনরে যারে করি হরে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। নবী গো, ও নবী, খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? এবার আরেকটা সাহাবী ওই গুনাহ দিয়া বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতেই কান্দি, কেন চোখের পানি ফালায়? কেউ জানো কার না জানো, আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমারে যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দিই। এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিন দইব। ইয়া রাসূলুল্লাহ নবী আমারে সাহাবীদের সামনে আমারে লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমারে লজ্জা দিয়েন না। আমার নবী কয় তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে জান দিয়া দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা দৌড় মারছে। আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই? মানে মা মনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি যে তাদেরকে একটা বসার জায়গা দিবেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার ও মায়ার নবী, দয়ার নবী, সবাই যাইতেছে আপনার সাথে, জান দিয়া ভালোবাসা দৌড় দিছে, মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে,
আমি মহিলা হইয়া আপনার একটা কথা বলবো নবী গো, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমার নবী ডাক দিয়া বলে, মা মা গো, তোমার স্বামী আসেনি এখানে? আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি সব দেখতে পারি। এই জন্যই তো আমরা বলি ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা। আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী আজকের মহেশকারীর মাহফিল দেখার ক্ষমতা আছে না না? শুধু এই আকীদাটা কার কার আছে? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে দেখা। আরে অনেকে বলে মহেশখালী থেকে মদিনা বহু দূরে, নবী দেখবে কিভাবে? আরে ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন। এটার নাম ঈমান। আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীর যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম কপালে দাগ ফালায় বেহেশতে যাবেন গা, এতই সোজা, এতই সোজা। কপালে দাগ ফালাইলে বেহেশতে যাবেন গা? হুব্বে রাসূল লাগবে। চারবার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন, যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনতে থাকিব। আজকে রাখেন, আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসুর ভিতরে। শুধু ঘরের কোনাত বসে বসে একটা ভিডিও বানায় ছেড়া দেয়। দেখছেন না আল্লাহর ঘর মসজিদে ফুটবল খেলে ছেড়ে দিচ্ছে। ছেড়া দেওয়ার পরে মসজিদটা ভাইরাল হইব, এরা নিজেরা ভাইরাল হইব, এরপরে লাস্টে করবো না আসলে এটা ঠিক না, এই ঘুরাই ফেলাইবে। এরা ভাইরালের দাম দেয়, দেশে নামছে, এরা ডলার পায় ডলার। আপনারা তো জানেন না, নাইলে আল্লাহর ঘর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন?